আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো খেয়াল করেছেন, জীবনে বড় কিছু আসার আগে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে? হঠাৎ কিছু মানুষ দূরে সরে যায়, কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু দরজা এমনভাবে বন্ধ হয়ে যায় যেন আর কখনো খুলবে না। এমনকি নিজের ভেতরেও আপনি অনুভব করেন অজানা এক পরিবর্তন। বিশ্বাস করুন, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। না, এগুলো কখনোই কাকতালীয় নয়। এগুলোর পেছনে আছে গভীর এক রহস্য। একটা বিষয় সবসময় মনে রাখবেন, আল্লাহ কখনোই হঠাৎ করে কাউকে বড় সম্পদ দেন না। তিনি আগে মানুষকে পরীক্ষা করেন, কারণ সম্পদ শুধু নিয়ামত নয়, এটি একটি পরীক্ষা। তাই আপনি লক্ষ্য করবেন, অর্থ আসার আগে মহান রব আমাদের কিছু বিশেষ ইঙ্গিত দেন। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 5টি গুরুত্বপূর্ণ নিশানা সম্পর্কে। এই কথাগুলো আপনার জীবনে গভীর উপলব্ধি আনতে পারে, তাই অনুরোধ, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, আপনার জীবন থেকে কিছু মানুষ হঠাৎ দূরে সরে যায়। আপনি খেয়াল করবেন, কিছু মানুষ নিঃশব্দে হারিয়ে যাচ্ছে, যারা একসময় আপনার খুব কাছের ছিল। আপনি ভাববেন, কেন এমন হলো? সে তো আমার কঠিন সময়ে পাশে ছিল, তাহলে এখন কেন দূরে চলে গেল? কেন এই পরিবর্তন? কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। যাদের আপনি আপন মনে করেছিলেন, হয়তো তারা সত্যিকারের আপনার ছিল না, তারা ছিল শুধু পরিস্থিতির সঙ্গী। মহান আল্লাহ খুব ভালো করেই জানেন কার অন্তরে কি লুকিয়ে আছে, কে আপনাকে ভালোবাসে আর কে হিংসা করে। আপনি যখন সফল হবেন, যখন আপনার জীবনের অর্থ আসবে, তখন অনেকেই আপনার পাশে থাকার অভিনয় করবে, কিন্তু অন্তরে থাকবে বিদ্বেষ। তাই আল্লাহ আগে থেকেই তাদের সরিয়ে দেন, যাতে তারা আপনার বরকতের পথে বাধা না হয়। এই বিচ্ছেদ কষ্টদায়ক হলেও এটি আসলে আল্লাহর রহমত। ভাবুন তো, কারো বদদোয়া যদি আপনার রিজিক নষ্ট করে দিত, তাহলে কি হতো? আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। তাই যারা চলে গেছে তাদের জন্য কাঁদবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ তিনি আপনাকে প্রস্তুত করেছেন। নাম্বার 2, আপনার ভেতরে কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয়। হঠাৎ করেই আপনি বদলে যেতে শুরু করেন। ছোট ছোট বিষয়েও আপনি খুশি হন। আগে হয়তো আপনি অভিযোগ করতেন, কিন্তু এখন সামান্য ভালো কিছুর জন্যও বলেন আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনটা লক্ষ্য করেছেন? এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিশানা। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা কৃতজ্ঞ তাদের তিনি আরও দেন। আমরা প্রায়ই ভালো সময়ে আল্লাহকে ভুলে যাই, এটাই আমাদের বড় ভুল। কিন্তু আল্লাহ চান আপনি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তিনি দেখতে চান আপনার অন্তর কি প্রস্তুত। আপনি কি ছোট নিয়ামতেরও ভুল মূল্য বুঝেন? যাদের হৃদয়ে কৃতজ্ঞতা থাকে, তাদের জন্য খুলে যায় রিজিকের দরজা, তাদের জীবনে আসে বরকত। এই নম্রতা, এই অশ্রু, এই কৃতজ্ঞতা সবই একটি সংকেত আপনি প্রস্তুত হচ্ছেন বড় কিছু পাওয়ার জন্য। নাম্বার 3, হঠাৎ করে সব দরজা বন্ধ হয়ে যায়। আপনি যেখানে আশাবাদী ছিলেন সেখানেই ব্যর্থ হন। হয়তো চাকরি পেলেন না, হয়তো ব্যবসা ব্যর্থ হলো, সব কিছু যেন ভেঙে পড়ছে। আপনি হতাশ হয়ে পড়েন। মনে হয়, আল্লাহ কি আমার উপর রাগান্বিত? না, কখনোই না। এটি আসলে রহমতেরই একটি রূপ। আল্লাহ কখনো এমন দরজা খুলে দেন না যা আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে, যা আপনার চরিত্র নষ্ট করবে। এই বন্ধ দরজাগুলো আসলে আপনার সুরক্ষা। এগুলো আপনার ব্যর্থতা নয়, বরং
এগুলো আপনাকে রক্ষা করছে। হয়তো আপনি সফল হলে আল্লাহকে ভুলে যেতেন, হয়তো নামাজ ছেড়ে দিতেন। তাই আল্লাহ সাময়িক দরজা বন্ধ করে স্থায়ী দরজা খুলে দেন, যেখানে থাকবে বরকত ও শান্তি। নাম্বার 4, আপনার অন্তর বদলে যায়। আপনি আর আগের মতো থাকেন না, আপনার চিন্তাভাবনা পাল্টে যায়। আপনি সময়ের মূল্য বুঝতে শুরু করেন, অভিযোগ কমে যায়, আপনি ধৈর্য শিখে যান। আপনি বুঝতে পারেন অভিযোগে কিছু হয় না, বরং কৃতজ্ঞতাই শান্তি এনে দেয়। আপনি নিজের পরিবর্তিত রূপ দেখতে পান এবং সেটাকে গ্রহণ করেন। আপনি বুঝে যান এটা আল্লাহর পরিকল্পনা। আপনি উপলব্ধি করেন ছোট ছোট সমস্যার মধ্য দিয়ে আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। তখন আপনার জীবনে অভিযোগ কমে যায় আর আপনি না চাইতেই বলেন আলহামদুলিল্লাহ। এটাই আপনার পরিবর্তনের প্রমাণ। এই ঘটনাগুলো যখন আমাদের জীবনে ঘটে তখন আমরা সাধারণত শুধু কষ্টটাই দেখি, কিন্তু আসল সত্যটা হলো প্রত্যেকটা কষ্টের পেছনে লুকিয়ে থাকে এক একটা হিকমা, অর্থাৎ গভীর জ্ঞান। আপনি যখন কাউকে হারান তখন আপনি ভাবেন আপনি একা হয়ে গেছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে একা করেন না, বরং ভুল মানুষগুলোকে সরিয়ে সঠিক মানুষদের জন্য জায়গা তৈরি করেন। অনেক সময় আমরা যেটাকে ক্ষতি মনে করি সেটাই হয় আমাদের সবচেয়ে বড় রক্ষা। যে চাকরিটা আপনি পাননি হয়তো সেটাই আপনার ঈমানের জন্য ক্ষতিকর ছিল। যে সম্পর্কটা ভেঙে গেছে হয়তো সেটাই আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিত। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয়। যখন আপনি অভিযোগ করা বন্ধ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, তখনই আপনার জীবনের প্রতি বা গতি বদলাতে শুরু করে। কারণ আল্লাহ আমাদের বাহ্যিক অবস্থার আগে আমাদের অন্তরকে ঠিক করেন। ধৈর্য ও তাওয়াক্কুলের শক্তি। এই পুরো যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস হলো ধৈর্য এবং তাওয়াক্কুল, এর উপর ভরসা। ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয়, ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস না হারানো। আর তাওয়াক্কুল মানে আপনি চেষ্টা করবেন কিন্তু ফলাফলের দায় ছেড়ে দিবেন আল্লাহর উপর। তাই যদি আপনার জীবনে এই পরিবর্তনগুলো ঘটে, মানুষ দূরে সরে যাচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ভেতর থেকে বদলে যাচ্ছেন, তাহলে ভয় পাবেন না। কারণ হয়তো আল্লাহ আপনাকে একটা বড় নিয়ামতের জন্য প্রস্তুত করছেন। মনে রাখবেন, যে হৃদয় আলহামদুলিল্লাহ বলতে শিখে যায় তার জীবনে কখনো অভাব থাকে না, বরকত থাকে।